অবশেষে বিএনপিতে সর্বোচ্চ লেভেলের হতাশা। বিএনপির রাজনীতি, নির্বাচনের পরিকল্পনা সব এলোমেলো। এরকম টপ হতাশা আগে হয়নি। যেমন একটা দলের মধ্যে হতাশা থাকবে, আশা থাকবে, এগুলোই। তো সেখানে দর্শক আপনারা জানেন যে একটা হাদিস আছে যে আশা এবং ভয়ের মধ্যে ঈমান। তা আশা নিরাশা মিলিয়েই রাজনীতি, উত্থান পতন। চূড়ান্তভাবে ক্ষমতা যাওয়ার আগে কেউ নিশ্চিত হয় না ক্ষমতা যেতে পারবে কিনা, একটা অনিশ্চয়তা থাকে। রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। জামাতের মধ্যে আশার দিক আছে, হতাশার দিক আছে, তারা আশাবাদী, আবার অনেক নেগেটিভ দিকও আছে। কিন্তু বিএনপির রাজনীতি, নির্বাচনের হিসাব নিয়ে সব এলোমেলো, সর্বোচ্চ লেভেলে হতাশা। সমকালের একটা কলাম, সাদা কালো, সমকালের একজন সিনিয়র সাংবাদিক লিখেছেন, দায়িত্বশীল, জুলাই সনদ, নির্বাচন ও বিএনপির আক্ষেপ। এই বিএনপির আক্ষেপ, এই কলামের মধ্যে এই লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন যে অতীতে বিএনপির বিভিন্ন নেতারা হতাশার কথা বলল। তারেক রহমান ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট, কিন্তু এবার তারেক রহমান নিজেই হতাশ। মানে খুব খারাপ অবস্থা বিএনপিতে। বিএনপি যা করে, আমি একটা কথা বলি না, বিএনপির ক্ষেত্রে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। বিএনপি যা করে মারা খায়। ডাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাতে যেয়ে মারা খেয়েছে। নারী নির্যাতনকারী হিসেবে ট্যাগ দেয় শিবিরকে, যে শিবির নাকি নারীদের বুলিং করে, অমুক তমুক প্রোগ্রাম করতে গেছে, সেই প্রোগ্রাম জয় বাংলা হয়ে গেছে। বলে যে আমরা নারী নির্যাতনের পক্ষে। শপথ পড়তে গেছে ছাত্রদল, ওই শপথ অনুষ্ঠান জয় বাংলা, শপথের আগেই শপথ পড়ে এরা শুরু করে দেয়। একটা সবকিছু একটা বিশৃঙ্খল অবস্থা। যা করতে চায়, জামাতের নারী নেত্রীদের ঠেকানোর বৈঠক করে স্থায়ী কমিটিতে, ঠেকাতে যে বিএনপির ভোট আছে যা তা শেষ করে, যা করে তাতেই অবস্থা খারাপ। তো এই জায়গায় বিএনপি নমিনেশন দেখেছে যে জামাত মাঠ চষে বেড়াচ্ছে, জামাতের প্রার্থী ফাইনাল, তারা অনেক দূর এগিয়ে গেছে ভোটের প্রচারণায়। বিএনপির প্রার্থীর খবর নাই, ঘরে বসে বাদাম খায়। বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করে দিল 237 আসনে। এখন পড়লো আর এক বিপদ, এখন গোলাগুলি, প্রার্থী গুলিবিদ্ধ হয়। এবং আগে প্রার্থী ডিক্লেয়ার করার কারণে যারা বঞ্চিত তারা শক্তি সঞ্চার করার সুযোগ পাচ্ছে, শক্তিশালী বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছে, অন্য দলে ফেরার সুযোগ পাচ্ছে। আবার জামাত এনসিপি বা প্রতিপক্ষ যারা, তারা বিএনপির যারা নমিনেশন পেয়েছে তাদের দুর্বলতা নিয়ে বিশ্লেষণের, গবেষণার সুযোগ পাচ্ছে। এবং ইলিয়াস পিনাকি এরা এই বিএনপির এই প্রার্থীদের জয় বাংলা করে দেওয়ার অ্যাসাইনমেন্ট করতে পারছে যথেষ্ট সময় নিয়ে। তাই বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করে আর এক অঘটন ঘটিয়ে দিয়েছে, নিজেদের পরাজয়ের রাস্তা ক্লিয়ার করেছে, সহজ করে দিয়েছে, প্রতিপক্ষের হাতে বল ঠেলে দিয়েছে কোর্টে। এখন তারা খেলছে, মানে যা করে সব জায়গায় অবস্থা খারাপ, সর্বোচ্চ লেভেলে হতাশা। আপনাদের মনে আছে বিএনপি বলেছিল এখনই নির্বাচন চাই, 3 মাসের মধ্যে নির্বাচন, না 6 মাসের মধ্যে নির্বাচন চাই, না ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তারেক রহমান বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, একদিন আগেও না পরেও না। কই ডিসেম্বর নির্বাচন হয়েছে? তারপরে তারেক রহমান হতাশ হয়নি, কিন্তু এবার তারেক রহমান হতাশ। দেখেন এই রিপোর্টের মধ্যে কি আছে। সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যত সময় কি নির্বাচন হবে? এমন তো হবার কথা ছিল না। এই যে কথাটা, এমন তো হবার কথা ছিল না। সর্বোচ্চ লেভেলের হতাশা আর বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী হতাশা পার্টি বিএনপি। প্রথম আলো 2 নভেম্বর 25। তার বক্তব্যে আক্ষেপপূর্ণ অংশটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। মহাসচিব সহ বিএনপি সিনিয়র নেতারা গত 1 বছরে নির্বাচন নিয়ে বহুবার হতাশা প্রকাশ করেছেন, কিন্তু তারেক রহমানকে বরাবরই এ ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। এমনকি গত এপ্রিলে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হওয়ার পরও সরকার যখন তা ঘোষণা করতে কালক্ষেপণ করছিল এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা সরকার সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেছিল, তখনও তারেক রহমান যথেষ্ট আশাবাদী ছিলেন, তারেক রহমান কনফিডেন্স ছিলেন। তারেক রহমানের কণ্ঠে আক্ষেপ তখনও ঝরেনি। লক্ষণীয় গত 2 নভেম্বর রাজধানী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের আশঙ্কা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতন্ত্র কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা। তার মতে দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। মানে বিএনপির মরণের মতো নির্বাচন হচ্ছে না, এটা নিশ্চিত। এটা তারেক রহমান উপলব্ধি করে হতাশ হয়ে পড়েছে।
এখন তারেক রহমান যে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত চলমান বিতর্কের কথাই বলছেন তা বুঝতে আর কোনো বিশেষজ্ঞ হতে হয় না। এর মানে জুলাই সনদ নিয়ে বিএনপি মাইনকেসি পায়, কি করবে, মানবে না সবই মানতে হচ্ছে। এদিকে চান্দাবাজি করে নেতারা সব জয় বাংলা হয়ে যাওয়া এবং দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চান্দার টাকা শেষ, নতুন চান্দাবাজির রাস্তা নাকি বন্ধ করবে, নতুন নাকি অপারেশন চালাবে ইউনূস সরকার, গুঞ্জন শোনা যাচ্ছে। তারেক রহমান যে হতাশ, আরেকটা দলিল নেন। তারেক রহমান এই যে শীঘ্রই দেশে আসছি এটা বলছেন, 1 বছর যাবত আসতে পারছে। এর মানে ভালো কিছু দেখেন না বলেই আসতে পারছেন না, এটাই হচ্ছে বাস্তব। তো দর্শক, এই জুলাই সনদের নানান বিষয় সুপারিশে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারির কথা বলা হয়েছে, যা শুধু বিদ্যমান সংবিধানকে নাকচ করবে না, অন্তর্বর্তী সরকারের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করবে। সেখানে আগামী সংসদে নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে বলার সংসদকে রীতিমতো ডিটেক্ট করে বলা হয়েছে, গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সংসদ এই সময়ের মধ্যে সংবিধান অন্তর্ভুক্ত করবে, আর এই সময়ের মধ্যে সংস্কার ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অংশ হয়ে যাবে। এখন বিএনপি এই সংবিধান আদেশই রাজি না, কিন্তু সেই সংবিধান আদেশ হচ্ছে। গণভোটে রাজি নাই, সেই গণভোট হচ্ছে। বিএনপি চেয়েছিল যে যাই হোক পরবর্তী সংসদ করবে, কিন্তু সংসদকে ডিটেক্ট করে দিচ্ছে, কিছু করে না। আপনার না পারলে কিন্তু অটো হয়ে যাবে, অটো পাসের মানে বিএনপি বলছে অটো পাস, কিন্তু অটো পাস না, গণভোটের উপরে কিছু নাই, ওইটি হচ্ছে চূড়ান্ত পাস, ফাইনাল পরীক্ষা। তারপরে হচ্ছে রেজাল্ট পাবলিশ করা এবং প্রিন্ট করা, এইটার কথা বলা হচ্ছে সংসদে, কিন্তু গণভোটের পর আর কোনো প্রক্রিয়া থাকে না। বিস্ময়কর হলো বিএনপি ও তার মিত্ররা যেখানে অভিযোগ করছে কমিশনের সঙ্গে দলগুলো দীর্ঘ আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ তো দূর স্থান সনদ বাস্তবায়ন আদেশ নামে অসাংবিধানিক বিষয় নিয়ে কোনো আলোচনা বা ঐক্যমত হয়নি, তখন জামাত ইসলামী এনসিপির বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ আনছে। উপরন্তু তারা এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন সরকারের উপর চাপ দিচ্ছে, তারা সংসদ নির্বাচন আগে গণভোট দাবি করছে। এখন বিএনপি যে বলছে যে সরকার প্রতারণা করছে, এই জায়গায় আবার ঐকমত্য কমিশনের বদিউল আলম মজুমদার হুমকি দিয়ে দিয়েছে সরকার ঐকমত্য কমিশন কোনো প্রতারণা করেনি, কারা প্রতারণা করেছে সব ফাঁস হয়ে যাবে, একদিন সবাই জাতি সব জানতে পারবে। এর মানে বিএনপি কে কঠিন মাইনকে চিপায় নাকে দড়ি দিয়ে ঘুরানো হচ্ছে, একে একে নাকে খত দিচ্ছে। এইভাবে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নেবে, ধ্বংস হবে, কারণ তারা জালেম, তারা নারী নির্যাতনকারী, কোরআন তালিমে হামলাকারী, নারীদের পদ্মানশীল নারীদের উপর হামলাকারী। জামাত ইসলামী করার কারণে যেখানে তাদের শক্তি আছে, জামাত দুর্বল, সেখানে জামাতের কর্মীকে দোকানদারি করতে দেয় না। কত বড় জালেম, রুটি রুজিতে আঘাত দেয় ক্ষমতা আসার আগে, দোকান খুলতে দেয় না। আমি খবর পেয়েছি, আমাকে বলা হয়েছে। এর চেয়ে নির্যাতন কি হতে পারে? যে লোক দোকানদারি করে খায় তার দোকান খুলতে দেয় না, কারণ সে জামাত করে, ক্ষমতা আসার আগেই জুলুম করছে। এই বিএনপি ক্ষমতা আসতে পারবে না, আসতে দেওয়া হবে না, প্রত্যেকটা পদে পদে এরকম ধরা হবে। এখন দেখেন না কি পরিমাণ হতাশা, অন্যের দোকান বন্ধ করতে যান, তোমরা আবার সেই গরু ঘরে গোয়াল ঘরে ঘুমানোরও জায়গা পাবা না। আওয়ামী লীগ তো ভারতে পালিয়েছে, তোমরা বঙ্গোপসাগরে আত্মহত্যা করবা, বঙ্গোপসাগরে ডুবে মরবা, চুবিয়ে মারবে মানুষ। জালেম হয়েছে, সব জায়গায় ধরা গেছে। আল্লাহর শাস্তি বিএনপির উপর, আল্লাহর গজব পড়া শুরু করেছে বিএনপির উপর, দেখছেন আপনার প্রমাণ।